হ্যালো গাইস, তোমাদের সকলের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই তার আগে জেনে নি তোমরা সবাই কেমন আছো। আমি তো খুব ভালোই আছি, দিন ভালোই কাটছে। আর মনে যাই থাকুক, দিন তো ভালো করে কাটাতেই হবে বলো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরা সকলেই বুঝতে পারছো যে এটা সরস্বতী পুজোর ভিডিও। এটা আমার বাড়ির সামনে পুজো হয়েছে। তো আমার মেয়ে রেডি হয়ে, পুজোর দিন নয়, এটা পুজোর আগের দিন। আমাদের তো ধামাকা, নিশ্চয়ই আমার চ্যানেল দেখলে তোমরা বুঝতেই পারো, আমাদের ধামাকা অল টাইম লেগেই থাকে কিছু না কিছু কারণে। ধামাকা নিয়ে কোনো কথা হবে না। কোনো একটা অকেশন মানেই আমার বরের মেয়ের পাগলামি শুরু হয়ে যায়। বরের থেকে মেয়ে পেয়েছে এই মানে ব্লাড কানেকশানের ব্যাপারটা বরের থেকে মেয়ে পেয়েছে। তো দেখো, তবে আমার মেয়ে, আমি যেমন একটু ভাসান টাসান সব কিছুতেই ডান্স করে ফেলি, কিন্তু আমার মেয়ে সব জায়গা ডান্স করতে পছন্দ করে না। তো যাই হোক, ও ভাসানে ডান্স করে না, কিন্তু আমি খুব ভালোবাসি ভাসানে ডান্স করতে, কারণ আমার মেয়ের মতো অত ভালো তো আমি নাচ জানি না। তো যাই হোক, আমি ভাসান ডান্সটা বেশি পছন্দ করি। তো এটা হচ্ছে পুজোর আগের দিনের ভিডিও। সাজুগুজু করে নিয়েছে, তার পাপা একটু কাজে বেরিয়েছিল, তো অফিস কাজে নয়, টুকিটাকি বাজার কাজে। তো যাই হোক, কাজে বেরিয়েছিল। আর পুজো মানে তো কেনাকাটার শেষ থাকে না। তো আর আমি ওপরে কাজ করছিলাম, মানে ঘরেই, আর আমার মেয়ে নিচে ডান্স করছিল। আর মাঝে মাঝে আমি যে ডান্সগুলো ভালো লাগছে বলে মনে হচ্ছে সেগুলো একটু টুকটুক করে ভিডিও করে রেখেছি। তো এবারে অনেকক্ষণ ধরে নাচা কোদা হয়েছে। সে কিছু না খেয়ে দিয়ে এত ডান্স প্রিয়সী চলে গেছে নাচতে। আর ওর নাচ দেখে একের পর এক জমা হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে আমার মেয়ের ডান্স অবশ্যই জানিও। সব গান তো তোমাদেরকে দিতে পারছি না, কারণ বুঝতেই পারছো কপিরাইট ক্লেম খেয়ে যাবে। ছোট্ট করে আমাদের পাড়ায় একটা পুজো হয়েছে। আমাদের সরস্বতী পুজো পাড়ায় অনেকগুলো হয়, আর এটা ঘরের সামনেই হয়েছে। বাচ্চারা খুব মজা করেছে। এখনো সব বাচ্চাকে দেখতে পাবে না। তো আমরা এবার বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে। বর মশাই ঘরে, ঘুরতে না গেলে হবে? রাত বিরেতেও তার ঘুরতে যাওয়া হবেই। পুজোর সব কাজ গুছিয়ে বাজার করে চলো এবার একটু বেরিয়ে পড়ি। কোথায় তোমরা কি বুঝতে পারছো? প্রতি বছরের মতোই আমরা প্রত্যেক বছর দাসনগরে ঠাকুর দেখতে যাই। এবছরও আমাদের পাড়ার কিছু ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম দাসনগরে। সরস্বতী পুজোর মানে অনেক জায়গায় সোমবার পুজো হয়েছে, অনেক জায়গায় রোববার পুজো হয়েছে। যদিও বা আমরা গেছিলাম রবিবারে, সেদিনও পুজো হয়েছে। তা যাই হোক, সরস্বতী পুজোর ফার্স্ট ডে, হিসাব মতো এটা সরস্বতী পুজোর ফার্স্ট ডে আমাদের। তো এটা ফার্স্ট ঠাকুর দাসনগরে, এটা ফার্স্ট ঠাকুর। এখানে অপূর্ব সুন্দর ঠাকুর হয়। আমরা প্রত্যেক বছর যাই, এখন অনেকেই যায় দেখে। অনেকেই তোমরা হয়তো জেনে গেছো, কারণ আমি প্রত্যেক বছর ভিডিও ছাড়ি। আর অনেকেই জানো বা জেনেছো, একে অপরের ভিডিও দেখে একে অপরের স্বীকার না করলেও কিন্তু বোঝা তো যায় এই সব। আর আমরাও জানতে পারি একে অপরের থেকেই একটা একটা করে জানতে পারি। চলো, আমি একাই হাঁটতে থাকছি, আর তার বাপ বেটি একসাথে চলছে তো চলছেই। এইটা সেকেন্ড বা থার্ড ঠাকুর ছিল, থার্ড ঠাকুর সরি।
কথা বলতে বলতে গন্ডগোল হয়ে যাচ্ছে কোনটা কোন ঠাকুর দেখলাম। যাই হোক, থার্ড ঠাকুর মনে হচ্ছে এটা। থার্ড ঠাকুর অপূর্ব সুন্দর করেছিল প্রতিটা প্যান্ডেল, প্রতি বছরেই অপূর্ব সুন্দর করে। তবে আমার কোথাও যেন মনে হচ্ছে এই বছরের থেকে এর আগের বছর বেশি ভালো হয়েছিল প্রতি প্যান্ডেলগুলোই, কিন্তু মাগুলো অপূর্ব হয়েছে। এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। দেখো, আমার খুব ভালো লেগেছে লাইটিংটা, যে চলছে আর আমি একা একা চলছি। কিছু একটা দুষ্টুমি পাকিয়েছিল, তাই জন্য শাসন চলছে। তো চলো, ঠাকুর দেখা হয়ে গেছে প্রায়। এইবারে লাস্ট ঠাকুর দেখে বাড়ি আসবো। ওখানে প্রায় 3-4টেই ঠাকুর। তো বাড়ি আসার আগে একটুখানি, মেলায় বাদাম না খেলে হয় বলো, মেলায় জিলাপি না খেলে হয়? তো তাই জিলাপি আর বাদাম একটু কিনে ফেলছিলাম। আর এটা চলে এসেছিলাম বাড়ির প্রায় কাছাকাছি। এটা আমাদের রামরাজাতলার ঠাকুর, 10-এর পল্লীর। মানে লেনে গাড়ি আসছে, ঢুকছে গাড়ি, কিছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের চিলপাড়ের ছবি। রাত 12টার সময় যদি এরকম হয়, একবার দেখো, তাহলে ভোরে 12:10 যাই হোক, যদিও বা অনেকটা রাত হয়ে গেছিল, 12টার সময় যদি এরকম হয় তাহলে ওরে কি হবে রাত্রে? আমরা তো সবাই হু করে রাত হয়ে গেছে। তো বাড়ি এসে গরম গরম চিকেন, কেমন হয়েছে বাবা আজকে চিকেনটা? বসে পড়েছি। ডিনারটা জাস্ট জমে গেল। বললে না তো কেমন। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে। ফার্স্ট ডে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যা যা ছবি আমরা তুলেছিলাম সেগুলোও একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর আমার চ্যানেলটাকে অনেক 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 করে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা না থাকলে আমি যত দূর এসেছি সেটাও পারতাম না, আর আমি আরও দূর যেতে চাই। কারণ আমি চাই যাতে আমার একটা আলাদা জগৎ হোক, আলাদা পরিচিতি হোক। টাকা পয়সাটাই তো সবসময় সব কিছু নয় বলো। যাই হোক, প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো। তোমরা চাইলে অনেক কিছুই করতে পারবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেক 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 লাইক করো। আর যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে তাহলে সেগুলোকেও আমাকে জানিও, যাতে আমি নেক্সট বার থেকে সেই ভুলগুলো না করতে পারি। আর আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে সেটাও জানিও, আর ভালো না লাগলে সেটাও অবশ্য করেই জানিও। তো আমাদের ফার্স্ট ডেটা এইভাবেই আমরা ছুটিয়ে মজা করেছিলাম। এখন সব কিছুই দুদিন করে হয়ে যাচ্ছে। আসলে এখনকার তো সবার বউও দুটো করে, তার জন্য মানে একটা গার্লফ্রেন্ড আর একটা বউ, যেটা এখন ভাইরাল হয়ে গেছে কথাটা। তো যাই জন্য সরস্বতী পুজো 2 দিন ফেলেছে। সরস্বতী মা বলেছে একদিন বউকে নিয়ে ঘুরতে আসবে আর একদিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসবে। আমাদের মিষ্টি মিষ্টি ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই বলো। আমরা সরস্বতী পুজোতে সবাই হলুদ পরি হয়, আর আমরা লাল পরি হয়েছিলাম সবাই মিলে। অসাধারণ প্যান্ডেল হয়েছিল, অসাধারণ। আমরা শুধু দাসনগরই কিন্তু নয়, অনেক অনেক ঠাকুর দেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে বুঝতেই পারছো। কিছু কিছু ছবি দুবার দেওয়া হয়ে গেছে, তার জন্য ভুল ত্রুটি মার্জনা করবে। আজকের মতো টাটা, বাই বাই।